আমাদের আওয়ামী লীগের কাছেও আমরা মাথা নত করি নাই, বিএনপির সাথেও মাথা নত করব না। ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। ভারতীয় আগ্রাসন বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের কাছেও আমরা মাথা নত করি নাই, বিএনপির সাথেও মাথা নত করব না। নতুন আন্দোলন, নতুন বিপ্লব, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠনের সেই স্বর্ণালী বাংলাদেশের আহ্বান জানিয়ে, নতুন আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। আপনি ভারতের পাও চাটেন কেন? ডক্টর ইউনূসের সময় ভারতের একটা লোকে দেশে আসতে পারেন নাই, আপনি ক্ষমতায় বসছেন, আর ভারতের বড় বড় রয়ের লোকেরা মুসারা আপনার দেশে আসতেছে, মিটিং করতেছে। কি ব্যাপার? তার সাথে কি আপনি দুস্তি করছেন? সব শহীদ পরিবার, আহত পরিবার, যোদ্ধা সব ভুলে গেছেন? 18 কোটি লোক ভুলে গেছেন? হ্যাঁ, আপনিও ভারতে যাবেন না। আমাদের রক্তের উপর পাড়ায় আপনি ভারতে যাবেন না। ভারত ছাড়া আমরা চলতে পারি। আগে বলতো ভারতের এটা না হলে চলে না, ওইটা না হলে চলে না। আমরা দেখাই দিছি 2 বছর ভারতের কিচ্ছু আমরা চাই না। আমাদের দেশের আলু পেঁয়াজ গরু খায় এখন। আগে বলতো ভারতের আলু ছাড়া পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলে না। ভারতের টাকা আমাদের দেশে আসতে হবে। কোটি কোটি হাজার কোটি টাকা ভারত নিয়ে যায়, আমরা ভারত থেকে 1 পয়সা আনতে পারিনি কোনোদিন না। এই 54 বছরে আমরা ভারত থেকে কিচ্ছু পাইনি। সত্য কথা সারা বিশ্ব জানে, এই চশমখোর ভারত আমাদের কাছ থেকে টাকা নিয়ে খায়। অতএব ভারতে যাওয়ার দরকার নাই। আমাদের দেশের লোক অনেক কর্মঠ, ওরা কাজ করতে পারে। পাকিস্তান আমাদেরকে অবহেলা করছে যে বাঙালি কোনো কাজে আসবে না। আজকে পাকিস্তান বাস্তায় যে বাঙালি জাত কেমন দক্ষ জাত, আমরা সেই জাতি। অতএব আমাদের ভারত লাগবে না, ডক্টর ইউনূস দেখা দিছে। অতএব ভারতে আপনি যাবেন না। আর জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করেন, আপনার মান সম্মান থাকবে। এইটাই আমার শেষ কথা।